সব আছে, রোগী, বিল্ডিং, যন্ত্রপাতি সবই আছে, নেই কেবল ডাক্তার, স্বাস্থ্যকর্মী। ভাবলেও অবাক লাগে, যেখানে প্রশাসন ফলাও করে 24 ঘন্টা ইমার্জেন্সি স্বাস্থ্য পরিষেবা পাওয়া যাবে বলে বোর্ড টাঙিয়ে রেখেছে, সেখানে দুপুর 2টো বাজার আগেই ঝাঁপ বন্ধ। এই মুহূর্তে রয়েছি তাঁতিপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। বলা চলে এটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বলা হলেও বিগত 5 বছর থেকে এখানে ইনডোর পরিষেবা পাওয়ার কথা রোগীদের। এই তাঁতিপাড়া মূলত রাজনগর ব্লকের একটি অঞ্চলে অবস্থিত। সেখানে গ্রামের শুধু রাজনগর ব্লক নয়, দুবরাজপুর ব্লকেরও 3 থেকে 4টি গ্রামের মানুষ এই হাসপাতালের উপর নির্ভরশীল ছিলেন। এখন ঘড়ির কাঁটাই বাজছে দুপুর 2টো। এখানে লেখা রয়েছে এমার্জেন্সি বিভাগ 24 ঘন্টা খোলা থাকবে, কিন্তু দেখা যাচ্ছে এখানে হাসপাতালে কেউ নেই। দুপুর 2টোয় একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যেখানে 24 ঘন্টা খুলে থাকার কথা, সেখানে না আছে কোনো ডাক্তারবাবু, না আছে কোনো নার্স, না আছে কোনো হাসপাতালের কর্মী। স্থানীয় মানুষের দাবি, সকালে ডাক্তারবাবুরা আসেন আর দুপুরে চলে যান। আগে দিবারাত্র এখানে রোগী ভর্তি থাকতো, চিকিৎসক, নার্সরাও থাকতেন, কিন্তু এখন না থাকে ডাক্তার, না থাকে নার্স। দেখুন, এইখানে তো এটা গ্রামীণ হসপিটাল আগে ছিল, এখন বর্তমানে শুধুমাত্র আউটডোরের ব্যবস্থা আছে, যেখানে 10টা থেকে 2টো অবধি পরিষেবা পাওয়া যায়। কিন্তু হঠাৎ করে ধরুন কারোর 2টোর পর যেখানে ডাক্তারবাবু হয়তো আর থাকেন না, কারণ সেরকম আমাদের ডাক্তারদের থাকার ফেসিলিটি নেই, কোয়ার্টার সংস্করণ হয়নি, যেখানে ঝোপে ভর্তি হয়ে গেছে সাবকোপের বাস এখানে। এবার সেই সময় হঠাৎ ধরুন রাত্রিবেলা হোক বা বিকেলবেলা হোক, হঠাৎ করে যদি কোনো সাধারণ মানুষের এমার্জেন্সি পড়লো, সেক্ষেত্রে তো ডাক্তারবাবুকে চট করে পাওয়া যায় না। আর ডাক্তারবাবুদেরকে বহুবার বলার সত্ত্বেও ডাক্তারবাবুরা বলছেন যে আমাদেরই যদি নিরাপদ আশ্রয় কোথাও না থাকে, তাহলে আমরা কীভাবে মানুষের পরিষেবা দেবো। অর্থাৎ ডাক্তারবাবুদের যদি থাকার ব্যবস্থা, যেমন আমাদের এখানে ডাক্তারবাবুদের কোয়ার্টারগুলো এবং কিছু আমাদের এখানে ওয়ার্ডগুলো রয়েছে যেগুলো সংস্করণের প্রচণ্ড দরকার, তাহলে মানুষের পরিষেবা পেতে সুবিধা হয়। তবে ইনডোর রোগী ভর্তি রাখা হাসপাতালের এমন করুণ অবস্থার জন্য মানুষজন কপাল চাপড়াচ্ছেন। এর আগে বিধায়ক থেকে রাজ্যের বিভিন্ন দপ্তরে চিঠি দিলেও কোনো সুরাহা হয়নি। এমনকি যে গার্ড তালা দেন, তারও নাকি 9 মাস হলো বেতন হয়নি। এই নিয়ে জেলা সিএমওইচের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কিছু বলতেই চাননি। তিনি জানান, জেলাতে নাকি চিকিৎসকের অভাব রয়েছে, রাজনগর হাসপাতাল চালাতেই হিমশিম খাচ্ছেন, তাই তাঁতিপাড়া হাসপাতালে তার দেখার আগ্রহ নেই। আমরা সমস্ত দপ্তরে চিঠি লিখেছি, কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না, এমপি থেকে এমএলএ, সিএমএইচ সমস্ত দপ্তরে। কিন্তু আমাদের আশা যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ও আমাদের বীরভূম জেলা কোর কমিটি এটা যদি একটু মানে নির্দিষ্ট টাকায় বা সময় দেয় এটার ব্যাপারে, তাঁতিপাড়া হাসপাতালের ব্যাপারে, তাহলে আমরা খুব খুশি হব। আমরা চাইছি যে পূর্বে আমাদের যেমন কুকুরে ইঞ্জেকশন কামড়ানো ওষুধ পেতাম, তারপর ডেলিভারি পেশেন্ট এখানে সব আমাদের বাচ্চার সমস্ত রকম পরিষেবা পেতাম এবং দিবারাত্রি পরিষেবা পেতাম, সেটা যাতে পুনরায় আবার হয় এবং পুনরায় গ্রামীণ হসপিটালের জন্য আমরা আবেদন করেছি, সেটার জন্য তাঁতিপাড়াতে আবার হয়। আমরা কি চাইছি, আমরা চালু করতে চাইছি। আমরা বাচ্চাদেরকে নিয়ে আসছি, বাচ্চাদেরকে দেখছেই না, হাতে লেড়ে দেখছে না বাচ্চারা কি হয়েছে না হয়েছে, সিঁড়ি চালান করে দিচ্ছে। আমরা যখন কথা বলছিলাম এখানের মূলত বাসিন্দাদের সঙ্গে, তাদের বক্তব্য যে ডাক্তারবাবুরা এখানে থাকবেন কি করে, তাদের কোনো কোয়ার্টারে থাকার কোনো ব্যবস্থা নেই। একজন নার্স তিনি পরিষেবা দেবেন কি করে, তার কোনো থাকার ব্যবস্থা নেই। এই কারণে দুপুর 2টো বাজলেই তারা চলে যান। 10টা থেকে মাত্র দুপুর 2টো পর্যন্ত এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা পান মানুষজন। প্রায় 35 কিলোমিটার দূরে সিউড়ি সদর হাসপাতালে যেতে হয়। কারোরই নজর নেই এই হাসপাতালের প্রতি। আমি এখানে সুইপারের কাজ করি। 24 ঘন্টায় থাকেন? হ্যাঁ, 24 ঘন্টা থাকি। কি কাজ করতে হয় আমাকে? আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন সব রকম করতে হয়। এখন দেখা যাচ্ছে দুপুর 2টো বাজছে, সেখানে পুরো সব হাসপাতাল এখানে কোনো জনশূন্য। তো কি করবো স্যার, কিছু তো করার নেই। আমাকে এখানে আগুলে থাকতে হবে 5-5:30 পর্যন্ত, লাইট ফাইট জ্বালিয়ে আর করে তারপর বন্ধ করে চাবিটা নিয়ে দিয়ে বাড়ি যাবো। আর আমি আজ 11 মাস হলো, এখন পর্যন্ত বেতন কিছু হয়নি, এইভাবেই চলছে। তাহলে ভাবুন, জেলার স্বাস্থ্য আধিকারিকদের সদিচ্ছা কেমন। এমনিতে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা আমূল বদলে গিয়েছে। জেলায় জেলায় যেভাবে হাসপাতাল পরিষেবা মিলছে তা প্রশংসা করাচ্ছে সর্বত্র, কিন্তু রাজনগর ব্লকের তাঁতিপাড়ার দিকে কেন নজর দিচ্ছে না কেউ, সেটাই মূল প্রশ্নের। তাঁতিপাড়া হসপিটাল প্রায় বন্ধই হয়ে গেছিল। আমার মনে আছে আমি ওখানে নিজে গেছিলাম, আমার সঙ্গে সুকুমার এবং সিউমেশ সাহেব গেছিলেন হিমাদ্রি আড়িয়ে, এবং একসঙ্গে যাওয়ার পরে সেখানে যা দুরবস্থা দেখেছিলাম, বিশেষ করে কোয়ার্টারগুলো, তারপরে কিন্তু অনেকটা আবার চালু হয়েছিল। সুতরাং আমরা তো চাই যে ওখানে কিছু হোক। আমি নিশ্চয়ই এই ব্যাপারে আরও উদ্যোগ নেব এবং সেখানে যাতে পুরো পেশেন্ট থাকতে পারে, ডেলিভারিগুলো ভালো করে হয় বা অন্যান্য পেশেন্টরা সুচিকিৎসা পায়,
তার ব্যবস্থা করব। দেখুন, আমি বলেছিলাম তখন, আমি যেহেতু শেষ টাইমে, যে আমার জেলা পরিষদ থেকে আমি কিছু ফান্ড দিয়ে ওখানে করব। যাই হোক, পরে নির্বাচনের পরে পট পরিবর্তনের জন্য তারপর আমার পক্ষে করা সম্ভব হয়নি। কিন্তু যদি দেখি যে 5-10 লাখ টাকা দিলে ওখানে কিছু ইমপ্রুভ করা যাবে, আমি প্রয়োজনে আমার এমএলএ ল্যাড থেকে আমি টাকা দিয়ে দেবো। হাসপাতাল রয়েছে, ডাক্তারবাবু রয়েছে, নার্স রয়েছে, কিন্তু পরিষেবা পাওয়ার কোনো উপায় নেই। কবে এদিকে নজর দেবে সেদিকে তারা তাকিয়ে রয়েছে। তাঁতিপাড়া হাসপাতাল থেকে হিমাংশুর সঙ্গে সৌম্যদীপ, দা সহজপাঠ। নজর রাখুন দা সহজপাঠের পর্দায়, কারণ দা সহজপাঠ, সহজ কথা, সঠিক তথ্য। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।